আমি সবাই আদায় করি যে আল্লাহ তাআলা দেশের পরিস্থিতিকে এমনভাবে পরিবর্তন করেছেন যে পরিবর্তনের কারণে আমরা পরস্পর মিলিত হতে পারলাম। আলহামদুলিল্লাহ, বেশি ব্যাখ্যা লাগবে না, কারণ সব আপনারা জানেন। আগের প্রধানমন্ত্রী 15 বছর ছিলেন ক্ষমতায়, প্রায় 16 বছর। তার অর্ধেক 7.5 থেকে প্রায় 8 বছরের মতো আমি কারাগারে। এই খবরের মধ্যে আপনারা জানেন। ফাঁকে ফাঁকে 6 মাস 9 মাস বছর বাদে বাদে যখন বেরিয়েছি তখন আবার প্রকাশ্যে চলাফেরা করা, বাড়ি ঘরেও আসতে পারেনি বলে আমি দুঃখিত। আমার অনেক আফসোস যে এই দুর্নীপাশা এলাকায় এত পরিচিত, এত ঘনিষ্ঠ মোহাম্মদের অনেক মানুষজন এখানে ছিলেন। একেবারে আমার স্টুডেন্ট লাইফ, আমার ছাত্রজীবন থেকে এখানে আমার আসা যাওয়া বন্ধ ছিল, হয়নি। আপনারা আমাকে 2001 থেকে 6-7 পর্যন্ত ভোটে নির্বাচিত করেছিলেন সংসদ সদস্য হিসেবে। যতটুকু পারি আপনাদের পথে আমি থাকার চেষ্টা করেছিলাম। সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নের দিক থেকে আমার প্রতিশ্রুতি আমি বাস্তবায়নের তৌফিক অনুযায়ী চেষ্টা করেছি। 50 বছরে যা হয় না, 5 বছর তো সেই সব কাজ এবং চাহিদা পূরণ করা যায় না। তবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আপনাদেরকে ওয়াদাও করেছিলাম উন্নয়নের জন্য যতটুকু আল্লাহ পাক তৌফিক দেবেন আমাকে, একেবারে হক হালালের উপরে থেকে একটা টাকা হারাম যেন আমার কাছে না যায়, এটার উপরে পরিচ্ছন্ন থেকে যা পারি উন্নয়নের জন্য চেষ্টা করব। 5 বছর মেয়াদ শেষ করে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে হালালের উপরে থেকে যা পেরেছি কিছু কাজ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এমপিভুক্ত করা, বিল্ডিং করা, মেরামত করা, অনেক কিছু হয়েছে। তা আবার এই 20 বছর আগের কথা বলতেছে, ভাই কিছু এসব পুরনো হয়েছে, কোনো জায়গায় মেরামত এখনো হয়নি, আবার কিছু মেরামত হয়েছে। তো আলহামদুলিল্লাহ 14 সাল, 18 সাল, 24 সাল, 3টা সালে 3টা ভোট দেশে হয়ে গেছে, মানুষ ভোট দিতে পারেনি, সে পরিবেশ ছিল না। এখন সামনে নির্বাচন আসায় মানুষ একটু আশা করে যে নিরপেক্ষভাবে যদি নির্বাচনটা হয় মানুষ ভোট দিতে পারবে। প্রায় 2000 ছাত্র জনতা, 20,000 মানুষ তারা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানেরা, ছেলেরা, বাচ্চারা, শিশুরা, শিক্ষকরা অনেকে জীবন দিয়েছে। জানান যে সব খবর। তো এখন সেই পরিবর্তনের জন্য যে নতুন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল, যে বাংলাদেশ অবমাননা থাকবে না, লোকেরা চাকরি পাবে, কারো কোনো জুলুম হবে না, অন্যায়ভাবে আদালত থেকে কারাগারে নিক্ষেপ করা হবে না, প্রতিপক্ষের উপরে অত্যাচার হবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডার হবে না, লুটপাট, দখলদারি, ঘাট দখল, মাছ দখল, ভাটা দখল, টার্মিনাল দখল, কাজ করতে গেলে টাকা দিতে হবে। এই করে করে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। যে যুগ আমরা পার করেছি, আমাদের ভোটে যেন আবার সেই কালো যুগের জুলুমের যুগ আবার ফিরে না আসে, ভোট দেওয়ার ব্যাপারে এটি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এত রক্তদান, এত জীবনদান কিন্তু বৃথা হয়ে যেতে পারে, নাকি বলেন? এই জন্য আমরা আশাবাদী। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমার ছাত্র জীবনের পর থেকে আমি সময়টা পার করছি। আপনারা আমাকে তারা মহব্বত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে ভোট দিয়েছেন, দোয়া করেছেন। নির্বাচন যদি হয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পার্লামেন্ট মানে হলো আইন প্রণয়নের জায়গা, সংসদ, মানে আইন তৈরি হয়, দেশ কি আইন দিয়ে চলবে ওইটা ওখানে বলা। দীর্ঘকালে দেশের মুসলমানদের স্বপ্ন হলো যে আমাদের দেশটা কোরআন সুন্নাহ আইন দিয়ে চলবে, আর শাসন যারা করবে, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ইউনো, যারাই দেশ চালাবে তারা যেন সৎ হয়, মিথ্যা না বলে, হারাম না খায়, চুরি না করে, মানুষের সম্পদ নষ্ট না করে, এরকম প্রশাসন আর নেতৃত্ব আর আইনের উৎস যদি কোরআন সুন্নাহ হয়, তাহলেই একটা সুশাসন, একটা কল্যাণ রাষ্ট্র, যেটি গুড গভর্নেন্স বলা হয়, ট্রান্সপারেন্সি বলা হয়, এরকম একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মদিনার জীবনে এরকম একটা সমাজ গড়েছিলেন। খোলাফায়ে রাশিদিন সেই সমাজই গড়েছিলেন। উম্মতে মুসলিমা হিসেবে আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা সেই দায়িত্বই পালন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেই সুযোগ করতে পারি না। ভোট দিতে গেলে পরে রাতে ভোট হয়েছে আপনি বাড়ি চলে যান, আবার মাঠ ফাঁকা দেওয়া যাবে, নিজেরা বন্ধ হয়নি।
এবার অন্তত আশা করা যায় জনগণ ভোট দেওয়ার সুযোগ হয়তো ইনশাআল্লাহ পাবে, এবং এইটা একটা স্বাধীনতার পর সুযোগ। এই সুযোগ যদি আমরা হারিয়ে ফেলি, আবার কোন যাতা করে আমরা আটকে যাবো আমরা জানি না। এই জন্য ইসলামিক দল, আলেম ওলামা, জামাত ইসলামী, জনগণের যে সংগঠন আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, তারপরে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যত ইসলামিক দল, ছোট ছোট দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে বারবার অন্যায়ভাবে মুসলিমদেরকে আধিপত্যবাদী শক্তির মদদে যে অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়, আল্লাহর আইন যারা চায় তাদেরকে যে এইভাবে অত্যাচার করে কত লোককে ফাঁসি দেওয়া হলো, কারাগারে দেওয়া হলো, জুলুম করা হলো, ক্রস ফায়ারে, আয়না ঘরে গুম হয়ে গেছে বহু লোকের খবর নেই। অনেক মানুষ আলে বাবা মৌলানা সাইদের মতো লোকের খবরে, বড় বড় মৌলানা নিজামের মতো লোক যারা জীবনে একটা মিথ্যা করে নাই, খারাপ খায় নাই, চুরি করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, তাদের ব্যাপারে বলা হয় এরা নাকি মানুষ খুন করেছে, এরা নাকি নারী দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ অত্যাচারী, মিথ্যাচারের শাসন এটা হয়। তো সেই দেশ থেকে অবসান পেতে গেলে ওরকমই একটা রাষ্ট্র দরকার, যেখানে কোরআন সুন্নাহর আইন থাকবে আর শাসনটা অন্যায় করবে না। নাকি বলেন? এই জন্য আমরা যে দল মত যাই করি, আমরা দেশে অনেক দলের শাসন দেখেছি, কোনো দলের প্রতি আমাদের ক্ষোভ নেই। আমি আজকে সারাদিন আপনাদের ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে এই কথাই বলেছি, দল যে যাবেন সব দলের লোকের সাথে আমার মহব্বত আছে, বন্ধু বান্ধব আছে। এই দলে আমার জন্ম, অনেক আত্মীয় বন্ধু বান্ধব। আজকে ব্যক্তিকে বড় করে দেখলে হবে না, ব্যক্তির যে দল আর দলের যে দেশ বড়। যদি আমার একটু পছন্দ অপছন্দকে ছাড় দিয়ে হলেও কোরআন সুন্নাহর আইন আর সৎ লোকের জন্য যদি ভোট দিতে হয়, তো আমার নিজের দল আর ব্যক্তির স্বার্থ আমরা ত্যাগ করব, নাকি বলেন? সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সব ইসলামী দলগুলোর মধ্যে এখন পক্ষের আলোচনা প্রায় একেবারেই শেষ পর্যায়ে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে হতে হয়তো ইসলামী দলগুলোর মধ্যে একটা সমঝোতা ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি আসলে যে কোনো ইসলামী দলের একজন প্রার্থী হবে, একাধিক প্রার্থী থাকবে না, যাতে আল্লাহ ওয়ালা লোকেরা, দিনদার লোকেরা একটা জায়গায় ভোট দিতে পারে। মুসলমানদের এই ভোট যখন ভাগ হয় তখনই ইবলিস অ্যাক্টিভ হয়। হ্যাঁ, চোর ডাকাত আর লুটতরাজকারীরা শাসনের দায়িত্বে আসে। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেই লক্ষ্যে বদ্ধ আছি। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, ইসলামিক সামরিককে নিষিদ্ধ করা হয়েছিল, কি আক্রোশ ইসলামের প্রতি। আমাদের একটা প্রতীক ছিল দাড়িপাল্লা, দাড়িপাল্লার উপর দিয়েছেন আপনারা, দাড়িপাল্লা সে রাগ করতে যদি মানুষের ফাঁসি দাড়িপাল্লা রাগের জন্য মাত্রা থাকতে পারে, মাসটা বেশি খুশি নয়। আল্লাহ তাআলা কাছে এত অত্যাচার আল্লাহ পছন্দ হয় না, ওই জন্য যারা এগুলো করছিল তাকে আল্লাহ নিষিদ্ধ করেছে, দিয়ে আল্লাহ আমাকে সব ফেরত দিয়েছে, নাকি বলেন? আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করবেন। এখনো নির্বাচনের 7-8 মাস বাকি আছে, সময় থাকলে আল্লাহ যদি সুস্থ রাখে, হায়াতে রাখে, ফয়সালা হচ্ছে। আমরা দোয়া করবেন সবার মধ্যে, সবার পরিবারে, সবার বাড়ি ঘরে আমার তরফ থেকে সালাম এবং দোয়া দরখাস্ত রইল। আরো তো আশা লাগবে নাকি? আশা লাগবে না? লাগবে না? লাগবে। নিজে আসলে সব তো নিজেরা নিতে যাবে। আরেকবার আসতে হবে, আসলে অন্য জায়গায় যাবো, কিন্তু নিজের যেমন বাড়ি এসে বেশি সময় খরচ করার দরকার আছে? দূর দারাজে ওই ডুমুরের লোকেরা যারা খুব দূর দেখে কম, হ্যাঁ, তফসিল আলোচনা করে বলে আরেকবার আসতে হবে। ঠিক আছে, আসা যাবে ইনশাআল্লাহ, তখন দেখা যাবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে আমার সালাম জানাবেন। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত রাখেন, আমরা যেন এমন ভাবে আল্লাহর কাছে যাই যেন আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হচ্ছেন, আমাদের ক্ষমা করে দিচ্ছেন। এই অবস্থা আল্লাহ তাআলা যেন আমাদের শেষ করে দান করেন, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আপাতত সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। এই এলাকার যে অনুন্নত অবস্থা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের উন্নয়নে যদি আল্লাহ তাআলা আমার ভাগ্যে, আমার তৌফিকে এটা দেন, তাহলে আমি আমার সাধ্য মতো আগের মতো, আগের চেয়েও বয়স একটু বাড়লো, অভিজ্ঞতা একটু বেড়েছে নাকি বলেন, সেই সময় তো নতুন ছিলাম, এটাকে কাজে লাগিয়ে আপনাদের মধ্যে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।